এক গ্রামে একজন মুসাফির ছিল। তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সফর করতেন আর সবসময় আল্লাহ তাআলার ইবাদত করতেন। একদিন সফর করতে করতে তিনি ক্লান্ত হয়ে এক এলাকার মসজিদে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য বারান্দায় শুয়েছিলেন। এমন সময় এক চোর এসে মসজিদের মাইক চুরি করে নিয়ে যাচ্ছে। তখন সে মুসাফির পিছন দিক থেকে শক্ত করে চোরকে জড়িয়ে ধরে চোর চোর বলে চিৎকার করছিল। তাদের চিৎকার শুনে এলাকাবাসী এসে দেখতে পান দুইজন অপরিচিত লোক দুজন দুজনকে চোর চোর বলে চিৎকার করছে। আসলে চোরকে এলাকাবাসী তো আর চিনে না, দুজনকেই তারা নতুন দেখেছে এলাকায়। তাই তারা সিদ্ধান্ত নিল যে এলাকার মাতবরের কাছে নিয়ে যাবে তাদেরকে। তো এলাকার মাতবরের কাছে দুজনকে নিয়ে যাওয়া হলো। মাতবর বললেন, তোরা দুজন দুজনকে চোর চোর বলে চিৎকার করছিস, তার মানে তোরা দুজনেই চোর। ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা হয়েছে, তাই এখন একজন আরেকজনকে চোর চোর বলে চিৎকার করছিস। তোদের শাস্তি হলো তোরা সারা রাত আত্মহত্যা করে মরে যাওয়া এই লোকের লাশ পাহারা দিবি। আমরা কেউ এখানে লাশের কাছে থাকবো না। তাদের দুজনকে লাশের কাছে বেঁধে রেখে মাতবর সহ সবাই চলে গেল বাইরে থেকে তালা দিয়ে ঘরটিকে। তখন সে মুসাফির কান্না করতে লাগলো আর বলতে লাগলো, হে আল্লাহ, শেষকালে তুমি আমারে চোর বানাইয়া দিলা। আর সেই চোর বলছে, তুই আমারে ধরছিস কেন? হ্যাঁ বল, এই কারণেই তো তুই চোর হইলি। তখন যদি তুই আমাকে না ধরতি তাহলে তো আমি চলে যেতাম আমার রাস্তায়, তুই তোর রাস্তায় চলে যেতি। কেন মিছিমিছি ঝামেলা বাড়াইতে গেলি? তখন সে লাশ বলে উঠল, পাইছি রে পাইছি রে, আসল চোর রে আবার খুঁজা পাইছি। লাশের কথা শুনে চোর আর মুসাফির ভয় পেয়ে কেঁপে উঠল। তখন লাশ বলে উঠল, আমি মরি নাই, আমি আসল চোর ধরার জন্য মরার ভান ধরছি। এবার তোকে শাস্তি দেওয়া হবে চোর।